ফেরেশতারা অদৃশ্য, যেমন ফেরেশতারা অদৃশ্য তেমন আদমজাত অদৃশ্য। ফিজিক্যালি বডি আছে বলে একটা দৃশ্য আছে, যতদিন দুনিয়াতে আছে নফসের মাগফিরাতের জন্য দোয়া চাইবার দরকার আছে, রুহুর জন্য নয়। রুহু কারোর দোয়ার মহতাজ নয়, এগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন কোথা বানিয়ে কিনে গেছে, কোথা বানিয়ে দিয়ে আসে, অনেক আলিমরা আবার অনেক মধ্যে আসলে গালাগালি দেবে, তবে যেটা হবে আমি সেটাই। রুহুতে মাগফিরাত পৌঁছানো যাবে না, কারণ রুহু আল্লাহর অংশ, ঠিক আছে? কারণ আল্লাহর সিফাতি নূর রুহু। যতদিন বডির সাথে আছে, যতদিন জিসমের সাথে আছে, আল্লাহর সিফাতি নূর নফস, আর বডি আছে বলে নফস আছে, আর বডির সাথে রুহু, ঠিক আছে? যখন এই বডিকে ছেড়ে রুহু চলে যায় তখন সে আল্লাহ হয়ে যায়, তার আর কোনো হিসাব কিতাব নাই। তার হিসাব কিতাব তার জিসমের হয়, তার সাত লতিফা। সেই জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, বলতে জরুরি না, বেহাদ জরুরি, প্রত্যেকটা বান্দায় খুদা, প্রত্যেকটা উম্মতের রাসূল বললেন চান্স পেয়েছে, সে যেন এই চান্সটাকে কাজে লাগায়, তার সাতটা লতিফাকে যেন আল্লাহ হওয়ালে করে দেয়। কারণ রুহু চলে যাবে আমাদের রব্বি আল্লাহর কাছে, এই সাতটা লতিফা কবরে যাবে, আর এক একটা লতিফাতে এক একটা জিসম মানে শরীর আছে, ঠিক আছে? কারণ নফসি শরীর না, এই জিনিসগুলো থেকে খেয়াল রাখতে হবে। ভিতরের কথা বলা ঠিক নয়, আর তার জন্য লুকিয়ে রাখবো, এবার তো যাওয়ার টাইম হয়ে গেছে, যা কিছু আছে ভক্তদেরকে দিয়ে চলে যাওয়াটাই ভালো নয়। আমার কথা হয়তো নতুন বলে মনে হবে, আশ্চর্য বলে মনে হবে, বাকি এটাই হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সফর করে নাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাও, তারপরে গাওয়া হবে, ঝুমা হবে, মসজিদে মস্ত খাওয়া হবে। কারণ কওয়ালি শব্দের অর্থ হচ্ছে ওলিদের কল, রুহুর গিজা, রুহানি গিজা হচ্ছে কওয়ালি। মৌলানা আলিমগণ কোরআনে কারীম ফুরকানুল হামিদের সূরা বাকারার 154 নম্বর আয়াতটাকে নিয়ে মাঝে ঘোষণা করে, যত রকমের জল্পনা কল্পনা করে, আসল আয়াতের মাকসাদ মিনিং মতলব জানে না, ঠিক আছে? আমি আর ভিতরে ঢুকতে চাই না, কারণ কেউ যদি নিজেকে বুঝতে চায় তাহলে সূরা বাকারার আয়াত নম্বর 41, সূরা বাকারার আয়াত নম্বর 59, সূরা বাকারার আয়াত নম্বর 23, সূরা বাকারার আয়াত নম্বর 11, সূরা বাকারার আয়াত নম্বর 54, 154, সূরা বাকারার আয়াত নম্বর 141। ভালো করে দেখে নেবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, বাবা লাইন চলবে না। কোরআন কথা বলে, অনেক মানুষ বলে যে কোরআন সমস্ত জগতের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নিশ্চয়ই এটা কোনো সন্দেহ নেই, কিন্তু সেই কোরআনটা কি? সে কোরআনটা হচ্ছে জাতে মুহাম্মদ করিমের জান, আসল কোরআন হচ্ছে মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, ঠিক আছে? হয়ে করে লাভ নেই, সেই কোরআনটাকে ফলো করতে হবে, সেই কোরআনটাকে খুঁজে পাওয়ার দরকার আছে। কলবি কোরআন হচ্ছে মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান। শরিয়াতে দেখানো হয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেক গায়ে ভাতে দেখানো হয়েছে, আর মজা নেই। আর ইহুদিদের কোনো চাল চলা উচিত না, আর মুনাফিকদের কোনো হুকুমত চলা উচিত না। এবারে দিনে মুহাম্মদী খাড়া হতে চলেছে, লোক খাড়া ছিল তবে সীমিত ছিল, 1%, এখন 99% কেন 100%। তবে রাত ছাড়া দিনে কোনো মজা নেই, দিন ছাড়া রাতের কোনো মজা নেই। যতদিন মুমিন থাকবে ততদিন মুনাফিক থাকবে, ঠিক আছে? কম বেশি এখন সময় এসে গেছে, মুমিনের পাল্লা ভারী, মুনাফিকের পাল্লা হালকা হবে, ঠিক আছে? ইহুদি নাসারা এদেরকে তো নাস্তানাবুদ হতেই হবে, কমজোর হতেই হবে, অনেক উপকরণ। 1445 বছর কোনো কম দিন,
আর চলবে না, ঠিক আছে? এবারে দিনে মোহাম্মদই ওই জায়গায় হতে চলে যাচ্ছে। সেই জন্য যার সিনাতে কলমা আছে তাকে ঘাবড়াবার দরকার নেই। না ঘাবড়াও মুসলমানো, না घबराओ मुसलमानों, सहारा है मोहम्मद। तो मोहम्मद करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जाते सहारा। দিলকে কমজোর করে লাভ নেই, নিজেকে কমজোর রূপে রূপায়িত করেও লাভ নেই। যেটা হবার সেটা হবে, আর হবে ওটাই যেটা আল্লাহ করবে। যেটা হয় সেটাই, যেটা আল্লাহ করে, ঠিক আছে? রাজা যার সঙ্গে আল্লাহ আছে, যার সঙ্গে মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত আছে, সে ভয় করবে কেন? সে দুনিয়ার কুত্তাকে দেখে ভয় করবে কেন? ঝুঁকবে কেন? যারা আমার খিলাফ চলছে তাদের মধ্যে কোনো পাশ নেই, সেই জন্য আমার খিলাফ কথা বলবে, ঠিক আছে? তো আমি আমার পরিচয় কেন কাউকে দিতে যাবো? কেন দেবো? আমার পরিচয় তো আমি আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি যাকে কবুল করবেন সে হিদায়াতের হকদার, কিন্তু হিদায়াত আল্লাহ যাকে নিজের করবে তাকে কোনো কামিল ওলির দর্শন করবে, ঠিক আছে? হিদায়াত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ যাকে চাইবে তাকে কামিল ওলির দর্শন করাবে, মুর্শিদের দর্শন করাবে। আল্লাহ যাকে হিদায়াত দেবেন না, সে লাখ কোশিশ করলো, সে যত বড় আলেম মুফতি ফাজিল কাজী হোক, আবিদ হোক, হাজি গাজী হোক, সে যত বড় পণ্ডিত মহাপণ্ডিত হোক, তার নসিবে হিদায়াত নেই। সে হয়ে করে থাকবে, হয়ে করে কবর হয়ে যাবে বা শ্মশানে যাবে, ঠিক আছে? এখন একটা দিক বুঝে নিতে হবে, 313টা মাযহাব, সব মাযহাব হক, প্রত্যেক পিরিয়ডের প্রত্যেক মাযহাব হক। আজ সমস্ত মাযহাব শুকরে মুচকে একটা মাযহাবে ঢুকে গেছে, সেটা হচ্ছে মাযহাবে ইসলাম। এই মাযহাবে ইসলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে, ঠিক আছে? তাহলে এই মাযহাবটাই মেন মাযহাব। এই মাযহাবটা আগেও ছিল, যখন যে প্রেসিডেন্ট হবে তিনারই হুকুম করতে হবে। আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মহতাজ না, যে ওনার কেউ তারিফ করুক, তো তারিফ করলে তবে ওনার তারিফ হবে, মানে বেকার কথা, বর্তমান কথা। মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত হচ্ছে তারিফ, তারিফের অপর নাম হচ্ছে মোহাম্মদ। কিন্তু সেই মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচে দেখানো হয়, এসব ইহুদিদের চাল, আর হুকুমত ইহুদিরাই করেছে। মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজে তো ছোট করে জান গায়েবী হাদিস, গায়েবী হাদিস পছন্দ। চারটে কথা বলতে পারি, গায়েবী হাদিস। মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারে হক করে মেহরাজ করে দেখে আসছে, মুসা আলাইহিস সালাম রাস্তায় ধরে, তাই মোহাম্মদ আল্লাহ তোমাকে কি দিল? বলে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে আর 1 বছরের রোজা দিয়েছে। কত বড় মিথ্যে কথা, চিন্তা করো। যদি সত্যি নামাজ আর রোজা দিত তাহলে মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ থেকে আসার 10 বছর, দীর্ঘ 10 বছর কোনো নামাজ নেই। নামাজ নিয়ে এলে তাহলে সঙ্গে সঙ্গে পড়তো। আর ইতিহাস ঘেঁটে দেখো না, ইসলাম পড়ে দেখো না, ইসলাম চর্চা করো না, আসল ইসলাম কি আর নকল ইসলাম কি। মোহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট কথা বলে মুসা এসেছে 9 বার আল্লাহর কাছে পেতে। আচ্ছা প্রশ্ন, মুসা নবীর নূর থেকে মুহাম্মদ সৃষ্টি না মুহাম্মদের নূর থেকে কায়নাত সৃষ্টি? তাহলে মুসা নবী বড় হলো না মুহাম্মদও বড়? আল্লাহর করিম, আল্লাহ দেখা মুসা কোনোদিন পাইনি। সে আবার নবীকে পাঠাচ্ছে, যাও তোমার উম্মত কমজোর, একবার পাঠালে মেনে নিতাম, দুবার পাঠালে মেনে নিতাম, 3 বার পাঠালে মেনে নিতাম, 9 বার পাঠিয়েছি। কত বড় মিথ্যে কথা, কত বড় গায়েবী হাদিস, কত বড় ইহুদি চাল চেলেছে। মোহাম্মদ এসে তো করেছে বলো। আর আল্লাহ আক্কাল দিয়েছে না, আক্কালটাকে জায়গাতে কাজে লাগালো কোরআনে করিম ফুরকানুল হামিদ। একটা বাবাজি লাইন গায়েবী হাদিস আমি ভেঙে বলছি না, খুঁজে বার করে নেবে। আরেকটা গায়েবী হাদিস হুজুর সৈয়দে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, শুধু ফেরেশতা না, ফেরেশতার সর্দার
হবে প্রেসিডেন্ট, ওনার তো কোনো জিসম নেই, ওনার তো কোনো শরীর নেই। মেহবুবে কায়নাতে 6 বছর বয়সে মক্কা মুআজ্জামায় গিয়ে জঙ্গলেতে আবে জঙ্গলে পানি দিয়ে নাকি ওনার সিনা চাপ করে, মানে সিনাকে ফেড়ে আর ধুয়ে দিয়ে ইহুদিদের চাল দেখো তো, ইসলামকে কত ছোট করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ছোট করা হয়েছে। আচ্ছা, যে ফেরেশতার হাত নেই, পা নেই, নাক নেই, কান নেই, গলা নেই, মুখ নেই, শেষ নেই, পুষ্ট নেই, কোন হাত দিয়ে নবীর সিনাকে ধুলো? নবী আগে জঙ্গলের পানি দিয়ে, নবীর দূর থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দূর থেকে নবী, নবীর দূর থেকে ইসমাঈল আলাইহিস সালাম, শুধু ইসমাঈল আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বর নবীর দূর থেকে। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম তো নবীর দূর থেকে, আর নবীর সিনাকে ইসমাঈল আলাইহিস সালামের কোরআনে ঢোকা পানিতে ধোয়া হয়েছে, বেশক এতে কোনো সন্দেহ নেই। আবে জঙ্গলের পানি দুনিয়ার সব থেকে পাক পানি। কেন না, হুজুর সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামের কোরআনে ঢোকা পানি। তবে নবীর সিনা থাকতে পাওয়া নিশ্চয়ই পাওয়া, পুরো কায়নাতে দুনিয়ার মধ্যে আবে জঙ্গলের পানি পাক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নবীর সিনা থাকতে পাক হতে পারে, নবীর থাকতে পাক হতে পারে। আর কতদিন মিথ্যে কথা বলবে, আর কতদিন বাবাজি লাইন চালাবে? আর একটা গায়ে বিহার দিচ্ছে, আর একটা গায়ে বিহার। আমাদের মনে হয় কবির তারিফ হচ্ছে। একদিনের ওয়াকিয়া, মওলায়ে কায়নাতের জান মুবারকে মাথা দিয়ে আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন। আরে বাচ্চাদেরকে চুপ করাও, না উপরে যাও, যাও উপরে, চুপ করো। আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আর মওলায়ে কায়নাতের জান মুবারক ওয়াক্তে আসর হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, নবী ঘুমাচ্ছেন কোনো দিন। নবী কি আপনার আমার মতো মানুষ? বসার নিশ্চয়ই সূরা বাকারার 154 নম্বর আয়াত খুললে বুঝতে পেরে যাবেন নবী কি। নবী বসার নিশ্চয়ই নবীর সাথে আমাদের বললে বললে নবী কোথায়, আমরা কোথায়? তো মওলায়ে কায়নাতের জান মুবারকে মাথা দিয়ে আরাম করেছেন। ওয়াক্তে আসর পার হয়ে যাচ্ছে, মওলায়ে কায়নাত এত নামাজের পাবন ছিলেন, নামাজ ক্রস করে যাচ্ছে, সূর্য ক্রস করে যাচ্ছে, মওলায়ে কায়নাতের শরীর টপ টপ করে পানি পড়ছে, ওটা পড়ছে। আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক আকাশ চাতন হয়ে গেছে, যেন আকাশ পড়ছে। বানানোর খালি কায়দাগুলো দেখো, বাবাজি লাইনগুলো দেখো, গায়ে হাদিস দেখো। আকাশ এসে চায়, আগে তুমি কাঁদছো কেন? মাথা তুমি কান্নার সাথে কিছু হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? কি হয়েছে তুমি এত কাঁদছো? মওলায়ে কায়নাত আমার বলো বলো, গায়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সূর্য অস্ত চলে যাচ্ছে, ওয়াক্তে আসার আগে বেড়ে যাচ্ছে, সেই জন্যই কত বড় মিথ্যে কথা চিন্তা করা। নামাজ চাঁদ ডাঙেতে মাথা দিয়ে শুয়ে আছে, নামাজের নামই তো মুহাম্মদ, নামাজ তো মুহাম্মদ, মুহাম্মদ তো সবকিছু। সুবহানাল্লাহ। আর কত মিথ্যে কথা বলবে? হ্যাঁ, আর কত গায়ে হাদিস চালাবে? হ্যাঁ, আবু সুফিয়ানের কম, বনি উমাইয়ার কম, বনি আব্বাসের কম। আর বাবা মেদানে চলবে কথা বলবে। আসফর মোহাম্মদ, আসফর মোহাম্মদ, जहां देखो वहां मोहम्मद, मोहम्मद ही मोहम्मद। तो मोहम्मद जाके আর কত ছোট ছোট, পাঞ্জাতন পাকের যাকে আর কত ছোট ছোট, পাঞ্জাতন পাকের যাকে আর কত সাইড, আর কতদিন ইহুদির গোলাম থাকবে? কারণ ইহুদি কম, আল্লাহর পছন্দিদা কম ছিল, বারবার জলিল করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত।
ইহুদিদের দিকে বারবার বেদুল করেছে, বারবার কাবার বরবাদ করেছে। কসম পাক যাতে খেয়ে বলে যাচ্ছে আজকে খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি ইহা ইহুদিরা কাবার বরবাদ হতে চলেছে, ইসলামের বোলবালা হতে চলেছে। এই সময় সেই ইসলাম নয়, সচ্চা ইসলাম, সচ্চা ইসলামের বোলবালা হতে চলেছে। সেদিন আর দূর নেই। অনেকদিন আগে একটা কালাম শুনিয়েছিল বুহারি সরকারের রহমতুল্লাহ আলাইহির দরবারে। সেই কালামটা আজকে মনে পড়ে গেল, আবার ভুলে গেছি। रूह को नूर से मिलाते चलो, आज रूह को नूर से मिलाते चलो, सबको तुम कलमा पढ़ाते चलो, सबको तुम कलमा पढ़ाते चलो, राह में आए दीद बहुत, राह में ये दीद बहुत, उसको भी कलमाए हक पढ़ाते चलो। हाँ जी, उसको भी कलमाए हक पढ़ाते चलो। आज देखते ईसाई যত কম আছে সবাই কালমায় মোহাম্মদ পড়বে, মোহাম্মদের কালমা ওই জায়গায় হবে, আর বাবাজি নাই কারোর চলবে না। কাফের মুশরিক বেদিনকে একবার বক্সানো যাবে, তাদের নিয়ে ভাবা যাবে, কিন্তু মুনাফিকের নিয়ে কোনো চান্স নেই। আর মুনাফিকের কোনো খেয়াল নেই, মুনাফিকের খানা হচ্ছে। ঠিক আছে, আল্লাহ যেন আমাদের সকলকে সমবুদ্ধি দেয়। আর যতদিন আমাকে আল্লাহ হায়াতে রাখবে, একটা গুলামে মুস্তাফাকে দিয়ে রাখে, গুলামে মুস্তাফাকে দিয়ে রাখে। যখন আমার শেষ নিঃশ্বাস দুনিয়া থেকে যাবে, তখন যেন আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে সেজদা অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে। আমার জন্য তোমরা সকল দোয়া করো, তোমাদের সকলের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বাইরে আছি বলে বলছি, খবরে চলে গিয়ে কার সাথে আসি, যারা সচ্চা আশিক হবে তাদের সাথে।